হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি একটু সিক হয়ে গিয়েছি গরমের মধ্যে। গরম ঠান্ডা। আপনারা কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি একটু ব্যতিক্রম হবে, একটু ডিফারেন্ট। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমাদের দেশের কোনো ভিডিও না, এটা হচ্ছে কলকাতার একটি ভিডিও। আর যেখানে আমি হসপিটাল নিয়ে কিছু কথা বলবো, আর আমি কিছু ডিরেকশন দিব যে কোন হসপিটালগুলো অনেক ভালো যদি হেল্প হয়ে থাকে। তো এখানে আমি আজকে একটি হসপিটালে যাব, মা ব্রিজ দিয়ে। এই ব্রিজের হচ্ছে ডিস্টেন্স, এটা ছিল 7 থেকে 8 কিলোমিটার একটা ব্রিজ। যেতেও প্রায় 7 মিনিটের মতো সময় লাগে। আর যদি একবার জ্যাম পড়ে যায় তাহলে তো কথাই নাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে। তো আমি এমনই একটা ব্রিজ দিয়ে চলে গেলাম আনন্দপুরে। তো আমি আসার আগে অনেক ইনফরমেশন বের করে, অনেক ইনফরমেশন কালেক্ট করে তারপর আসলাম। আমার যে বেবিটা ছিল, আমার ভাইগনা, আমার নেফিউ, তার পেডিয়াট্রিক একটা প্রবলেম ছিল। তো প্রবলেমের জন্য আমরা আনন্দপুরে চলে আসি ডক্টরের জন্য। আমাদের দেশে তো দেখা গেছে যে হসপিটাল অনেক আছে, অনেক ভালো ভালো হসপিটাল, কিন্তু আমাদের যে ট্রিটমেন্টের অবস্থা তেমন ভালো নেই, আর অনেক রিস্ক থাকে। তো আমি আসলে রিস্ক নিতে চাচ্ছিলাম না, আমার ফ্যামিলির কেউই রিস্ক নিতে চাচ্ছিল না, যার কারণে আমরা কাছেই কলকাতার মধ্যে চলে আসছি। তো এখানে আমি আজকে সারাদিন অনেকগুলো হসপিটালে যাব, ওকে নিয়ে আগে টেস্ট করব, চেক আপে দিব, তারপর একটা ডিসিশন নিব। তো আমরা ফার্স্টে আনন্দপুর যাই। আর এর মধ্যে আমি আরেকটা কথা বলে নিই, কলকাতাতে মা ব্রিজের পর যখন সল্ট লেক সিটি বা আনন্দপুর যাওয়া হয়, এত সুন্দর, মানে দেখে মনে হচ্ছিল যে আমি কলকাতাতে নাই। পুরো সব কিছু দেখে ওভারঅল মনে হচ্ছিল যে আমি মনে হয় দেশের অন্য কোথাও বাইরে চলে আসছি, সিঙ্গাপুর বা থাইল্যান্ড বা আদার্স কোথাও। এত সুন্দর, মানে বোঝার কোনো ওয়েই নাই যে এটা কলকাতার মধ্যে এত সুন্দর। নর্মালি তো কলকাতায় আমরা যারা ট্যুরিস্টরা যেয়ে থাকি তারা নিউ মার্কেট এরিয়াতে যাই, তাই তেমন আহামরি কিছু চিনিও না বা অন্যদিকে যাওয়াও হয় না। কিন্তু এই সাইডটা অনেক সুন্দর, অনেক ইউনিক। কিন্তু এখানে আমি আরেকটি কথা বলে নিব, আনন্দপুর আমি যে হসপিটালে আসি, ফর্টিস হসপিটাল আনন্দপুর। ফর্টিস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল হসপিটাল, এখানে অনেক হসপিটালই আছে আশেপাশে। তো আমি এটার মধ্যেই ফার্স্টে আসি। আর আরেকটা কথা বলবো, এটা একটু লিটল বিট এক্সপেন্সিভ, তো এটা নিয়ে আপনারা বার্গেনিং করবেন না আশা করি। আই এম সো সরি, কিন্তু আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য বললাম। আর এই ফর্টিস হসপিটালটা অনেক বড় ছিল, আর ওদের ট্রিটমেন্টও আমার কাছে অনেক ভালো লাগছে। এরপর আমরা চলে গেলাম মুকুন্দপুরে। আনন্দপুরের কাছেই মুকুন্দপুর, যেতে ঠিক 5 মিনিটের মতো লাগবে। আর যে দেখি এক বিরাট কাণ্ড, এক্সট্রা কেবিন, লাউঞ্জ, অনেক কিছুই ছিল। কিন্তু এদের ট্রিটমেন্টের কথা বলতে গেলে আমি বলবো যে এদের ট্রিটমেন্ট খুবই ভালো, খুবই ভালো। তো এখানে আমি দেখলাম যে এক্সট্রা ভিআইপি একটা লাউঞ্জ সিস্টেমও ছিল, বাইরের যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য, গেস্ট বেবিরা যেহেতু অনেক ঝামেলা করে। তো আমার ফ্যামিলি আমরা কেউই রিস্ক নিতে চাচ্ছিলাম না, যার কারণে আমরা সবাই কলকাতাতে এই হসপিটাল চলে আসি। তো এখানে এত বড় একটা কেবিন ছিল আর ক্যান্টিন ছিল, মানে আমি কি বলবো, ওদের ট্রিটমেন্ট যেমন ভালো, ওদের সব কিছুই এত গোছানো, এত সুন্দর, আর মনেই হচ্ছিল না যে আমি হসপিটালে। যাই হোক, সারাদিন ট্রিটমেন্ট এগুলা করে, টেস্ট করে, চেক আপ করে আমরা অনেক অসুস্থ হয়ে যাই গরমের মধ্যে একজনকে নিয়ে। তারপর আমরা শর্টকাটে লাঞ্চ করে নেই, কারণ আমাদের যেখানে আমরা ছিলাম, হোটেল নিয়েছিলাম, নিউ মার্কেট এরিয়ায় চলে আসি। ব্যাক করার পর আমরা এখানে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করি, কারণ আমরা সকালবেলা সেই 9টার দিকে বের হয়েছি। আর আনন্দপুর আমরা আরও 3টা হসপিটালে গিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো তারপর আমি আবারও রওনা দিই আমরা আজকে সারাটা দিন রেখেছিলাম যে হসপিটালের জন্য আমরা ভালো ভালো হসপিটালগুলোয় ওকে চেক আপ করাবো, টেস্ট করাবো, দেন ডক্টর যে ডিসিশন দিবে। ওর পেডিয়াট্রিক একটা প্রবলেম ছিল। তো এর পাশাপাশি আপনাদের যদি কিডনির কোনো প্রবলেম থাকে বা ক্যান্সারের থাকে, সব কিছুই এখানে আছে ফ্যাসিলিটিস। তো তারপর মা ব্রিজ দিয়ে আমরা আবারও চলে যাচ্ছি, কিন্তু এখন আমরা আনন্দপুর যাব না, আমরা যাব সল্ট লেক সিটি, নিউ টাউন। সল্ট লেক সিটি হচ্ছে কলকাতার নিউ টাউন করতেছে রিসেন্টলি। এত সুন্দর, এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলে আসলে বোঝাই যাবে না।
আর বোঝাই যাচ্ছে না যে কলকাতার মতন একটা জায়গাতে এত সুন্দর কিছু করছে। নর্মালি তো নিউ মার্কেট এরিয়াতে সবাই কম বেশি থাকা হয় ট্যুরিস্টরা, তাই এদিকে তেমন একটা চেনা জানা নেই। তো এখানে আমি কিছু ইনফরমেশন দিয়েছি, যদি আপনাদের উপকার হয়ে থাকে আশা করি এই ভিডিওটি যদি পারেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে অনেকেই জানতে পারবে। তারপর আমরা ভাগীরহাটি একটা এরিয়াতে চলে আসি সল্টলেকে, ওইখানে ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার। আমরা এখানে আমার ভাইগনাকে আবারও চেক আপে নিয়ে আসি। এই এরিয়াতে শুধু হসপিটাল অ্যান্ড হসপিটাল, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। তারপর আলো, এখানে আরেকটা হসপিটাল ছিল। আর এখানে একটা ব্যাপার ছিল যে আমরা তো বাইরের রেসিডেন্স, আমরা তো আর কলকাতার নাম, তো আমাদের একটু দেখা গেছে ট্রান্সপোর্টের প্রবলেম হয়ে গিয়েছিল। তারপর আমরা এখান থেকে আরেকটি এরিয়াতে চলে যাই। এই এরিয়ার নামটা আমার মনে নেই। আমাদের ডক্টর আমাদেরকে বলেছিল যে আপনারা 7টায় এখানে চলে আসবেন, কিন্তু দেখে মনে হচ্ছিল যে রাত 9টা-10টা বাজে, একদম যাওয়ার সময় গাড়ি পাচ্ছিলাম না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পেডিয়াট্রিকের জন্য একটা খুব ভালো ডক্টর পেয়ে যাই ওমেন্স অ্যান্ড চাইল্ড হসপিটালটিতে। আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কলকাতার মধ্যে কাছাকাছি যেতে চান, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে যেতে পারবেন, ইভেন গুগল থেকে ইনফরমেশন বের করে যেতে পারবেন। আই হোপ এই ভিডিওটি দেওয়ার পর আপনাদের অনেকের উপকার হয়ে থাকবে। কাছাকাছি যাওয়ার জন্য আমরা অনেকেই দেখা গেছে ফার্স্ট ডিসিশন নিতে পারি না যে কোথায় যাব, কোন দেশে যাব। দেখা গেছে যে হসপিটালের বাজেটটা একটু এক্সপেন্সিভ হলেও বাকি জিনিসের কস্টিংটা কিন্তু তেমন একটু কমই লাগছে কলকাতার মধ্যে হলে। তারপর আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, ডক্টর দেখিয়ে তারপর আমাদের ডক্টর সাজেস্ট করলো যে আমাদের বেবিটাকে ট্রিটমেন্টে রাখতে হবে অ্যান্ড তার একটা অপারেশন করতে হবে, তাকে একদিনের জন্য রাখতে হবে। তো আমরা রেখেছিলাম। রাখার পর আল্লাহর রহমতে আমাদের বেবিটা এখন সুস্থ অ্যান্ড অনেক সাকসেসফুল, আল্লাহর রহমতে খুব ভালোভাবে ট্রিটমেন্টটা করিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।